এক চীন দুই নীতি, এ যেন একই স্মৃতি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টানা ভ্রমণে ক্লান্ত জীবন, তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল, স্বল্পদিনের টুর্নামেন্ট, তবে দৌড়ঝাঁপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট, মেন ইন ব্লু আর ব্ল্যাক ক্যাপস। এ নিয়ে প্রতিদিনই বাড়ছে বিতর্ক, কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা থোপে টিকছে না। ফাইনালের মঞ্চে উঠতে কিউইদের কতটা ভ্রমণ করতে হয়েছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ করাচি খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু লাহোরে। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি, যেতে হয়েছে দুবাইয়ে, যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবারও পাকিস্তানের লাহোরে যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল। বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারও তারা ধরে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে ব্ল্যাক ক্যাপস পাকিস্তানের 3 শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে ৭,০৪৮ কিলোমিটার, যেখানে রোহিত কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে, আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। তারা এই কন্ডিশন সম্পর্কে ভালো জানে, তবে ওসব নিয়ে আর আলোচনা বাড়াতে চায় না। এই টুর্নামেন্টের আগে আমরা একটা ত্রিদেশীয় সিরিজে খেলেছি, যা সহায়তা করেছে, তবে স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়। হঠাৎ করেই তাপমাত্রার তারতম্য স্পষ্ট দুবাইয়ে, তার উপর গ্যালারির প্রায় পুরোটাই দখলে থাকবে টিম ইন্ডিয়ার সমর্থকদের। হিসেব বলছে মেগা ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়ার স্পিনাররা। আইসিসির একাডেমি মাঠে অনুশীলনে বাড়তি মনোযোগ তাই কিউইদের। দলের সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফাইনাল সবসময় ব্যতিক্রম হয়। আমাদের দারুণ একটা দল আছে, দারুণ স্টাফও, তাই তো স্রেফ ম্যাচেই মনোযোগ দিচ্ছি। রঙিন পোশাকে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এখন পর্যন্ত ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই, 2000 সালের ফাইনালে, তাও আবার ভারতের বিপক্ষে। দুবাইয়ে এবারও তারই পুনরাবৃত্তির অপেক্ষায় ব্ল্যাক ক্যাপস। মাহবুব রিমন, সময় সংবাদ।